প্রিয় বন্ধুরা, আমি সাক্তার। তোমরা দেখছো সাক্তার একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি ফুড এসআই কেস সম্পর্কিত। তো যারা আজকের এই ভিডিওটি দেখছো তারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। শুরু করছি আজকের ভিডিও। ফুড এসআই কেস। হ্যাঁ, আজ ফুড এসআই কেসটি হাইকোর্টে হিয়ারিংয়ে উঠেছে। তোমরা অনেকেই জানো ফুড এসআই কেসটি বারবার লিস্টেড হওয়া সত্ত্বেও হিয়ারিং হচ্ছিল না। কেন হিয়ারিং হচ্ছিল না? কারণ ফুড এসআই কেসে যে সমস্ত উকিলবাবুরা আছে সেই উকিলবাবুরা সেখানে যাচ্ছিল না। না যাওয়ার ফলে সেটার হিয়ারিং হচ্ছিল না। কেন যাচ্ছিল না? কারণ যে সমস্ত উকিলবাবুরা আছে তারা এই জাজের কাছে সেই কেসটা তুলতে চাইছিলেন না। এই জন্য এবার আসছি আজকে যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ে কী হল। আজকের হিয়ারিংয়ে জাজ এটাই জানালেন এসআই সম্পর্কিত যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো আগে ভালোভাবে দেখবে, দেখার পরে কোন দিন শুনানি হবে, সিদ্ধান্তে উপনীত হবে সেটা জানা। তাহলে এখন এই পর্যন্ত আমাদের যা খবর তা হলো ডকুমেন্টসগুলো ভালোভাবে আগে দেখবে, দেখার পর হয়তো সোমবারের দিন সেটার শুনানি হবে, নয়তো ভ্যাকেশনের পর সেটা হবে। তোমাদের মনে বা আমার মনে একটাই প্রশ্ন। কি প্রশ্ন? এই যে উকিলবাবুরা কেন হিয়ারিংয়ে যাচ্ছে না, এটার আসল সত্য কী? আসল সত্য হচ্ছে এটাই যে এই সমস্ত উকিলবাবুরা জানে বা জেনে গেছে হয়তো যে এই কেসে তারা জিততে পারবে না, সেই জন্য হয়তো তারা যাচ্ছে না, এটা আমরা ধরেই নিতে পারি। কারণ না হলে এতবার লিস্টের উপর সত্ত্বেও তারা কেন হিয়ারিংয়ে গেলেন না? আজকে যখন হিয়ারিংয়ে গেলেন তখন কেন সাবমিটের কথা বললো? প্রশ্ন জাগতেই পারে। আমি আমার বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কি মনে হয় তা তোমরা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। এই ছিল আজকের আপডেট। তোমরা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।